আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে এই ভিডিওটা মিস করেন না। প্রথমে আপনার জিমেইল নিয়ে যাবে, তারপরে আপনার সব কিছু নিয়ে যাবে। যেহেতু আজকাল কম বেশি সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সুতরাং ফেসবুক, ইউটিউব এগুলা কিন্তু জিমেইলের সাথেই কানেক্টেড। সুতরাং এই ভিডিওটা ভুলেও মিস করেন না এবং সবার কাছে শেয়ার করে দিয়েন। কিভাবে আপনার জিমেইল নিয়ে যাচ্ছে জাস্ট এইখানটা দেখেন, কিভাবে আপনি দিয়ে দিচ্ছেন। আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন, সেখানে গেলেই দেখবেন লগ ইন, রেজিস্ট্রেশন, এবং অনায়াসে আপনি জিমেইল কন্টিনিউ করে দিচ্ছেন। কন্টিনিউ করে কি ভুলটা করছেন, প্রথমে জিমেইলে যাই, কোনো কথা না বাড়াই, সরাসরি আপনাদের সেভ জোনে থাকার সেটিংটাই দেখাই দিই। তো এখান থেকে আমি জিমেইলে চলে যাই, এই যে জিমেইলগুলো, এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে চলে যাব। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে দেখেন সিকিউরিটি, এইটায় ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করে সোজা এখানে দেখেন লেখা আছে এই যে থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিসেস ইওর কানেকশানস টু। মানে আপনি যতগুলো ওয়েবসাইটে যাবেন দেখবেন কোনো কোনো ওয়েবসাইটে তো জাস্ট ওকে প্রেস করলেই আপনার জিমেইলের সমস্ত তথ্য সেই ওয়েবসাইটে কিন্তু সেভ থাকে। এখন কোন ওয়েবসাইটটা আপনার জন্য এইটা তো আপনি জানেন না যে কোনটা নিরাপদ আপনার জন্য। তো আপনি তো এই যে যেমন এই জিমেইলে প্রচুর অ্যাপ, প্রচুর ওয়েবসাইট এই যে লগ ইন করা, তাদের কাছে কিন্তু এই জিমেইলের পাসওয়ার্ড থেকে শুরু করে সমস্ত তথ্য আছে। তো এখানে জাস্ট একটু দেখবেন যে কোনটা আপনার দরকার নাই, এইটা আপনার অপরিচিত লাগছে, কোন টাইমে এটাই ঢুকছিলাম, এখন সেখানে সেভ হয়ে আছে, এখনও কিন্তু আছে। তো কি করবেন, জাস্ট ক্লিক করবেন আর নিচে গিয়ে অল কানেকশন ডিলিট করে দিবেন, এখানে যে ডিলিট অল কানেকশন, তাহলে আর তাদের কাছে আপনার কোনো তথ্য থাকবে না। তো যেগুলো একদম দরকার, ব্র্যান্ডের কোনো ওয়েবসাইট, ব্র্যান্ডের কোনো অ্যাপস, সেগুলা আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু যেগুলো অনেক আগে এরকম ওপেন করেছিলেন, রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছেন আর ওটা ঢোকা হয় নাই, জিমেইল তাদের তথ্য দিয়ে রেখে দিয়েছেন, এগুলা থেকে বিরত থাকেন। কারণ কোম্পানি শেষ হয়ে যায়, কিন্তু কোম্পানির ডাটাগুলো কিন্তু তারা আবার বিক্রি করে। যখন একটা কোম্পানি শেষ হয়ে যায়, একটা ওয়েবসাইট শেষ হয়ে যায়, সেই ডাটা বিক্রি করে। সো আপনারা এভাবে করে আপনার জিমেইলটাকে সেভ রাখেন, নিরাপদ রাখেন, তাহলে আপনার ইউটিউব, ফেসবুক এগুলাও নিরাপদ থাকবে। তো ধন্যবাদ যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। আর এই ভিডিওটা আমার মনে হয় সবার শেয়ার করা উচিত। প্রত্যেকে গিয়ে এখানে এই যে থার্ড পার্টি যত অ্যাপ আছে, যত অ্যাপ্লিকেশান আছে, এগুলো থেকে নিজের অন্তত যে জিমেইলে আপনার সম্পদগুলো আছে এগুলা সেভ রাখা উচিত। আপনার নিরাপদে অন্তত এইটা রাখবেন, জিমেইলটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর সাথে থাকবেন, মন্তব্য করবেন।